হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা পুরো দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলায় একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 260 পেজে প্রথমে যে অঙ্কটি আছে সেটি হলো, স্কুলের সামনের উঠোনে অনেক পাতা পড়ে আছে। একজন ছাত্র 10টি শুকনো পাতা তুলে একটি ফাঁকা ঝুড়িতে রাখলো। তার বন্ধু ওই ঝুড়িতে আরও 9টি শুকনো পাতা রাখলো। হাওয়াতে ওই ঝুড়ি থেকে 6টি পাতা উড়ে উঠোনে চলে গেল। ঝুড়িতে কটা পাতা রইল গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি। তাহলে এখানে কি বলছে, স্কুলের সামনে অনেক শুকনো পাতা পড়ে আছে। তো একজন ছাত্র কি করলো, ওই শুকনো পাতাগুলোকে একটা একটা করে তুলতে শুরু করলো, তুলে একটা ঝুড়িতে সে রাখতে শুরু করলো। তো প্রথমে সে 10টা পাতা তুললো, তারপরে তার বন্ধু কি করলো, আরও 9টা শুকনো পাতা তুলে ওই ঝুড়িটাতেই রাখলো। তাহলে কতগুলো প্রথমে পাতা তোলা হলো? প্রথমে 10টা হচ্ছে একজন তুলেছে, তারপর তার দেখে আরেকজন বন্ধু আরও 9টা শুকনো পাতা তুলে ওই ঝুড়িটাতে লাগলো। এরপরে হাওয়া দিতে শুরু করলো, তখন কি হলো, ওই ঝুড়িটা থেকে 6টা পাতা উড়ে চলে গেল। তার মানে কি, কমে গেল, তাই তো? তাহলে এখন কতগুলো পাতা পড়ে রইলো সেটাই আমাদেরকে হিসেব করতে হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারছি যে প্রথমে 10টা পাতা তোলা হয়েছিল, তারপরে আরও 9টা পাতা তুললে ওই ঝুড়িটায় রাখা হলো। তার মানে সংখ্যাটা বাড়লো, তার মানে 10 + 9 প্রথমে আমরা করব। এরপরে কি হলো, 6টা পাতা উড়ে চলে গেল, তার মানে কি, কমে গেল, -6 করব। তাহলে এই যে উত্তরটা যেটা আমরা পাবো সেটাই হলো, ঝুড়িতে কটা পাতা শেষকালে পড়ে রইল। ঠিক আছে, তাহলে চলো দেখি কিভাবে লিখে লিখে করব। একজন ছাত্র শুকনো পাতা তুলল সমান 10টি, তার বন্ধু শুকনো পাতা তুলল সমান 9টি, হাওয়াতে শুকনো পাতা উড়ে গেল সমান 6টি। অতএব ঝুড়িতে পাতা পড়ে রইল সমান 10 + 9 - 6টি। প্রথমে 10-এর সাথে 9 আমরা যোগ করব। 10 + 9 করলে কত হয়? 19 - 6। তাহলে 19-এর থেকে 6 বিয়োগ করলে হয় 13। ঠিক আছে, তাহলে 13টি পাতা, শুকনো পাতা ঝুড়িতে পড়ে রইল শেষকালে। তাহলে উত্তর হিসেবে আমরা কি লিখব? ঝুড়িতে 13টি পাতা পড়ে রইল। বুঝতে পেরেছ? এর পরের অঙ্কটা কি আছে দেখি। আমার কাছে 17টি লজেন্স আছে। আমার দাদা আমাকে 12টি লজেন্স দিল। আমি ভাইকে 4টি লজেন্স দিয়ে দিলাম। আমার কাছে এখন কটা লজেন্স পড়ে রইল গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি। যেভাবে কাজগুলো হচ্ছে ঠিক সেইভাবে চিন্তা করবে আর ঠিক সেইভাবেই লিখবে। তার মানে কি, আমার কাছে প্রথমে 17টা লজেন্স আগে থেকেই ছিল, তারপর দাদা আমাকে 12টা দিল, তার মানে কি, আমার কাছে লজেন্সের সংখ্যা আরও বাড়লো। তার মানে 17 + 12 যোগ করলে যত হয় ততগুলো লজেন্স এখন আমার কাছে হয়ে গেল। এরপর আমি কি করলাম, ভাইকে 4টে লজেন্স দিয়ে দিলাম, তার মানে কি 4টে আমার কমে গেল। তারপরে বিয়োগ আমরা 4 করব। ঠিক আছে, এই অঙ্কটা করার পর যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে আমার কাছে অবশেষে লজেন্স পড়ে রইল। তাহলে কীভাবে লিখবে? আমার কাছে মোট লজেন্স আছে সমান 17টি। প্রথমে লজেন্স ছিল 17টা। আমার দাদা আমাকে লজেন্স দিল সমান 12টা। আমি ভাইকে লজেন্স দিলাম সমান 4টে। তাহলে অতএব এখন আমার কাছে লজেন্স পড়ে রইল কত? প্রথমে 17টা ছিল, তারপরে দাদা আমাকে আরও দিল বলে যোগ 12 হলো, তারপর আমি ভাইকে 4টে দিয়ে দিলাম বলে বিয়োগ 4 হলো। এটা কিভাবে করব? 17-র সাথে 12 যোগ করলে হয় 29, সেখান থেকে 4 বিয়োগ করব। 4 বিয়োগ করলে কত হয়? 25। তাহলে 25টা হলো শেষকালে আমার পড়ে রইল। তাহলে উত্তর কি লিখব? এখন আমার কাছে 25টি লজেন্স পড়ে রইল। বুঝতে পেরেছ? এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি যে তোমরা শুধু এটুকু লিখে দিলে 17 + 12 - 4 করে এইভাবে উত্তরটা বার করে দিলে সেটা কিন্তু ক্লাস 2 হয়ে গেছো। শুধু এটুকু লিখলে কিন্তু তোমাদের হবে না, তোমাদেরকে কিন্তু এইভাবে প্রথমটা লিখে লিখে যা লেখা আছে প্রশ্নের অঙ্কে, প্রশ্নতে যা লেখা আছে সেটাই তোমরা আলাদা করে এইভাবে প্রথমে একটু লিখে নিও, তারপর হচ্ছে যে গিয়ে গণিতের ভাষায় যেভাবে লেখে সেইভাবে লিখবে। বুঝতে পারলে? 3 নম্বরে কি আছে? সুতপার কাছে 29টি রং পেন্সিল ছিল। সে রফিককে 8টি রং পেন্সিল দিল। রিনা সুতপার থেকে 3টি রং পেন্সিল নিল।
সুতোবার কাছে এখন কতগুলো রং পেন্সিল রইল গণিতের ভাষায় ছোট করে লিখে হিসেব করি। সুতোবার কাছে প্রথমে কতগুলো রং পেন্সিল ছিল? নিজের কাছে 29টা তার কাছে অলরেডি ছিল। তারপর সে কি করলো, সেখান থেকে রফিক বলে একজন তার বন্ধু আছে, তাকে 8টা রং পেন্সিল দিয়ে দিল, তার মানে কি 8টা তার কাছ থেকে কমে গেল। তারপরে কি করলো, রিনা হচ্ছে আরেকজন বন্ধু, সে আবার সুতোপার কাছ থেকে বলল আমাকে 3টে পেন্সিল দে তো। তখন সুতোপা কী করলো, রিনাকে আরও 3টে রং পেন্সিল দিয়ে দিল। তাহলে সুতোপা প্রথমে রফিককে 8টা রং পেন্সিল দিল, তারপর রিনাকে 3টে রং পেন্সিল দিল। তার মানে ওর কাছে আস্তে আস্তে রং পেন্সিল কমতে থাকছে, তাই তো? তাহলে দুজনকে দেওয়ার পর তার কাছে কতগুলো রং পেন্সিল পড়ে রইল সেটাই আমরা এখন দেখব, ঠিক আছে? তাহলে সুতোপার কাছে মোট রং পেন্সিল ছিল 29টা। সুতোপা রফিককে রং পেন্সিল দিল কটা? 8টা। সুতোপার রিনাকে রং পেন্সিল দিল কটা? 3টে। তাহলে অতএব এখন সুতোপার কাছে রং পেন্সিল রইল কত? 29টা তার কাছে ছিল। তারপর রফিককে দিল 8টা, দিয়ে দিল মানে কমে যাচ্ছে, তাই বিয়োগ 8। তারপর আবার রিনাকে দিল 3টে, দিয়ে দিল মানে কমে যাচ্ছে, বিয়োগ 3। ঠিক আছে, এরপরে আমরা কি করব, 29 থেকে প্রথমে 8 বিয়োগ করব। 29 থেকে 8 বিয়োগ করলে হয় 21। তারপরে 21-এর থেকে তারপর 3 বিয়োগ করব। 21-এর থেকে 3 বিয়োগ করলে হয় 18। ঠিক আছে, সমান 18টি। তোমরা এক্ষেত্রে কিন্তু 29 বিয়োগ 8 বিয়োগ 3 সমান 18 একই লাইনে কিন্তু এইভাবে করতে পারো না। তোমরা একবারে উত্তর কিন্তু বার করতে পারো না, তোমাদেরকে এইভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে। প্রথমে 29 থেকে 8 বিয়োগ করলে 21 লিখলে, তারপর বিয়োগ 3 লিখলে, তারপর 21-এর থেকে আবার 3 বিয়োগ করে 18, এইভাবে তোমাদেরকে করতে হবে। তোমরা সোজাসুজি এগুলো কিছু না করে তোমরা সোজাসুজি কী করলে, 29 বিয়োগ 8 বিয়োগ 3 করলে এখানে লিখে দিলে সমান 18টি। না, সেইভাবে করলে কিন্তু হবে না। তোমরা যতই তোমরা স্টেপ ফলো করো, কিন্তু তোমাদেরকে সেটা লিখে দেখাতে হবে যে তোমরা স্টেপটা ফলো করছো, ঠিক আছে? তাহলে উত্তর কি হবে, সুতোবার কাছে এখন 18টি রং পেন্সিল পড়ে রইল। বুঝতে পারলে? 4 নম্বরে আছে, মেলায় যাবার জন্য বাবা আমাকে 15 টাকা দিলেন। আমি ভাইকে 6 টাকার বাঁশি কিনে দিলাম। বাবা আমাকে আরও 8 টাকা দিলেন। এখন আমার কাছে কত টাকা আছে গণিতের ভাষায় ছোট করে লিখে হিসেব করি। তাহলে কি, মেলাতে যখন আমরা যাব ঠিক তার আগে বাবা আমাকে কি করলো, 15 টাকা দিল। তো 15 টাকার থেকে আমি কি করলাম, ভাইকে একটা বাঁশি কিনে দিলাম, সেই বাঁশিটার দাম হচ্ছে 6 টাকা। তার মানে কি 6 টাকা আমার থেকে কমে গেল, ঠিক আছে? তাহলে 15 টাকা ছিল, সেখান থেকে 6 টাকা আমার থেকে কমে গেল। তারপর বাবা আমাকে কি করলো, আবার আমাকে 8 টাকা দিল। তার মানে কি আমার কাছে আবার টাকা বেড়ে গেল, আমি আরও পেলাম। তাহলে কি 8 আবার যোগ করব। তাহলে দেখি কীভাবে লিখবো, চলো। মেলায় যাবার জন্য বাবা আমাকে দিলেন 15 টাকা। ভাইয়ের বাঁশি কিনতে খরচ হলো সমান 6 টাকা। বাবা আমাকে আরও দিলেন সমান 8 টাকা। অতএব এখন আমার কাছে টাকা আছে সমান কত, প্রথমে 15 টাকা ছিল, সেখান থেকে 6 টাকা দিয়ে বাঁশি কিনে দিলাম, মানে আমার কাছ থেকে টাকা কমে গেল, আমি দোকানদারকে দিয়ে দিলাম, সেই জন্য বিয়োগ 6 করলাম। তারপরে বাবা আমাকে কি করলো, আরও 8 টাকা দিল, সেই জন্য আমার কাছে আরও টাকা বাড়লো, তাই আমি এখানে যোগ 8 লিখেছি, ঠিক আছে? এরপরে হিসেবটা কি করে করবে, 15 থেকে প্রথমে 6 বিয়োগ করবে। 15 থেকে 6 বিয়োগ করলে হয় 9। তারপরে যেমন প্লাস 8 আছে, যোগ 8 তেমনি লিখলে। এরপর এই দুটোকে আমরা যোগ করব, 9 প্লাস 8 করলে কত হয়, 17 টাকা। বুঝতে পেরেছো? তাহলে উত্তরে কি লিখবো, উত্তর এখন আমার কাছে 17 টাকা আছে। বুঝতে পেরেছো? 5 নম্বরে আছে, আমাদের স্কুলে ফেব্রুয়ারি মাসে ড্যাশ দিন, মার্চ মাসে ড্যাশ দিন ও এপ্রিল মাসে ড্যাশ দিন ছুটি ছিল। 3 মাসে আমাদের স্কুলে মোট কতদিন ছুটি ছিল গণিতের ভাষায় ছোট করে লিখে হিসেব করি। এখানে তোমাদেরকে ছুটির সংখ্যাটা এখানে তোমাদেরকে বসাতে হবে। আমরা কিন্তু যা হোক একটা কিন্তু সংখ্যা বসিয়ে দিতে কখনোই পারি না। এখানে 2, 3, 4 বা 5, 6, 7 বা 3, 4, 5 না, নিজের মতো করে কখনো ছুটির সংখ্যা বসানো যায় না। তোমরা একটা ক্যালেন্ডার নেবে, আমি 2024 সালের ক্যালেন্ডার ধরে কিন্তু আমি এই অঙ্কটা করেছি। 2024 সালে তোমরা যদি দেখো যে ফেব্রুয়ারি মাসে হচ্ছে 4টে রবিবার আছে, আর সরস্বতী পুজোর জন্য একটা দিন আমরা আরও ছুটি পাবো। তাহলে কতগুলো ছুটি পেলাম, 4টে রবিবার আর সরস্বতী পুজো একদিন, তার মানে হচ্ছে 5টা। তার মানে ফেব্রুয়ারি মাসে আমাদের স্কুলে 5 দিন ছুটি ছিল। মার্চ মাসের ক্যালেন্ডারটা যদি দেখো তখন দেখতে পাবে মার্চ মাসে হচ্ছে 5টা হচ্ছে রবিবার, আর গুড ফ্রাইডে হচ্ছে একদিন, তার মানে 5টা আর 5 আর 1 যোগ করলে কত হয়, 6 দিন ছুটি ছিল। আর এপ্রিল মাসে রবিবার ছিল 4টে,
আর ঈদ উল ফিতরের জন্য ছুটি ছিল একদিন, তার মানে 4 আর 1 হচ্ছে 5 দিন। ঠিক আছে, এইভাবে যে কোনো বছরের একটা ক্যালেন্ডার নিয়ে সেই ক্যালেন্ডার দেখে তোমাদেরকে কিন্তু এই ছুটির দিনগুলো লিখতে হবে। যা হোক আমি আমার মনের মতো করে লিখে দিলাম, সেটা কিন্তু হয় না, বুঝতে পেরেছো? এরপরে তোমাদেরকে কি করতে হবে, 3 মাসে স্কুলে মোট কতদিন ছুটি ছিল তোমাদেরকে হিসেব করতে হবে। মোট যেহেতু ছুটি, তাহলে 5 + 6 + 5 করলেই আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে কি করে লিখবো, আমাদের স্কুলে ফেব্রুয়ারি মাসে ছুটি ছিল সমান 5 দিন, আমাদের স্কুলে মার্চ মাসে ছুটি ছিল সমান 6 দিন, আমাদের স্কুলে এপ্রিল মাসে ছুটি ছিল সমান 5 দিন। অতএব 3 মাসে আমাদের স্কুলে মোট ছুটি ছিল সমান 5 + 6 + 5 দিন সমান হচ্ছে 16 দিন। তাহলে উত্তর হিসেবে কি লিখবো, 3 মাসে স্কুলে 16 দিন মোট ছুটি ছিল। বুঝতে পেরেছো? আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আজকে আমি তোমাদেরকে যে জিনিসগুলো করালাম, যে অঙ্কগুলো করালাম, তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা বারবার দেখো। আমার মনে হয় তাহলে তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এর আগে আমি তোমাদেরকে কাঠির সাহায্যে বা কার্ডের সাহায্যে কোনো সংখ্যাকে কি করে প্রকাশ করবে, হাতে রেখে যোগ বিয়োগ কী করে করবে, প্রশ্নের অঙ্ক লিখে লিখে কী করে করবে, দুটো সংখ্যার মধ্যে তুলনা কী করে করবে, গ্রেটার দ্যান, লেস দ্যান বা ইকুয়াল টু সাইন দিয়ে, গুণ্য, গুণক, গুণফল এগুলো কি, এদের মধ্যে সম্পর্ক কি, প্রথম পদ্ধতি বা দ্বিতীয় পদ্ধতির সাহায্যে গুণ কি করে করবে, ভাগ তো আমরা সবাই করতে জানি, কিন্তু বারবার বিয়োগের মাধ্যমে ভাগ কি করে করবে, কার্ডের মাধ্যমে ভাগ কি করে করবে, বা কাঠির সাহায্যে কি করে ভাগফল নির্ণয় করবে, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এগুলো কি, এদের মধ্যে সম্পর্ক কি, একটা ঘড়ির মধ্যে ঘন্টার কাঁটা কোনটা, মিনিটের কাঁটা কোনটা বা সেকেন্ডের কাঁটা কোনটা, যখন 2টো বাজে তখন ঘন্টার কাঁটা বা মিনিটের কাঁটার অবস্থান কি হয়, বা যখন 2:30টে বাজে তখন 2টো কাঁটা কোথায় থাকে, ক্যালেন্ডার কি, এক সপ্তাহে কতগুলো দিন হয়, বা এক মাসে কতগুলো দিন হয়, এক বছরে কতগুলো দিন হয়, বা যদি লিপ ইয়ার হয় তখন এক বছরে দিনের সংখ্যা কত হয়, টাকা পয়সার মধ্যে সম্পর্ক কি, 100 পয়সা সমান কত টাকা, বা 1 টাকা সমান কত পয়সা, সরল কি করে করবে কোনো প্রশ্নের অঙ্ককে, গণিতের ভাষায় কীভাবে প্রকাশ করবে। হ্যাঁ, আমি এগুলো তোমাদেরকে সব কিছু করে দিয়েছি। তোমরা যদি কেউ আমার ভিডিও দেখে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে তোমরা এই ভিডিওগুলি দেখে নিতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।